আসানসোলের দিকে নজর রাখবো। কয়লা পাচারের মামলায় লালার আত্মসমর্পণ, এই মুহূর্তে বিগ ব্রেকিং। কয়লা পাচার মামলায় লালার আত্মসমর্পণ কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ অনুপ মাঝির। এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি, কয়লা পাচার মামলার অন্যতম নাম এই লালা। সেই লালারই এবার আত্মসমর্পণ কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার। আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ অনুপ মাঝির। আদালতের নোটিশে তদন্তের সহযোগিতা, এই আদালতে আত্মসমর্পণ লালার। সিবিআই আদালতেই আপাতত রয়েছেন অনুপ মাঝি। ব্রজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রজ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে নাম নিয়ে এত চর্চা কয়লা পাচার কাণ্ডে, সেই লালা এবার আত্মসমর্পণ করলো। বিস্তারিত কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমেই তোমাকে যে হিন্টস দেবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি রয়েছে আসানসোলের যে সিবিআই আদালত। আমি একটু দেখানোর জন্য প্রথমে বলি যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে রয়েছি। এই আদালতের এজলাসে এই মুহূর্তে কিন্তু রয়েছেন অনুপ মাঝি ওরফে লালা, কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত। এবং আজ সকালেই তিনি আসেন আদালতে এবং তিনি আত্মসমর্পণ করেছেন। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যদিও তাকে গ্রেপ্তার করা যাবে না এমনটাই জানা যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের তার রক্ষা কবচ রয়েছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে আদালতের নোটিশ যে এই ধরনের যেসব হিয়ারিংগুলো হচ্ছে সেই হিয়ারিংয়ে তিনি থাকতে পারবেন না এমনটা বিষয় নয়। শেষ পর্যন্ত সেই নোটিশে তিনি কিন্তু এসেছেন এবং আজকে সিবিআই আদালতে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন এবং এই মুহূর্তে অনুপ মাঝি কিন্তু সিবিআই আদালতে রয়েছে। আরও যেটা জানা যাচ্ছে যে আগামী 21 তারিখ এই যে কয়লা কাণ্ডের যে মামলা, তা কিন্তু 21 তারিখে চার্জশিট দেওয়ার কথা এবং তদন্তের কাজ শেষ করার কথা। ঠিক সেই পরিপ্রেক্ষিতে অনুপ মাঝির একদিকে কিন্তু উচ্চ আদালতের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতেই সিবিআই এই বিষয়টি তুলে ধরে এবং তারপরেই এই যে পদক্ষেপ, যে অনুপ মাঝির আসা আদালতের নোটিশ এবং অনুপ মাঝির এই আসানসোল যে সিবিআই আদালত প্রথম, তিনি কিন্তু এই আদালতে এসেছেন এবং এই মুহূর্তে যে হেয়ারিং, আমরা যেটা জানতে পেরেছি যে হেয়ারিং কিন্তু শেষ হয়েছে, তবে এখনও নিচে নামেনি। এরপর পদক্ষেপ কি হবে তার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। জানিয়ে রাখি যে কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত বহু নাম কিন্তু সামনে এসেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কেউ জামিনে রয়েছেন এবং তারা আদালতে এসে তারা কিন্তু হাজিরা দিয়ে যাচ্ছেন। জানিয়ে রাখি ঠিক সেই জায়গায় যেখানে এত বড় কয়লা কাণ্ডে সিবিআই যে তদন্ত করছে, তার যে মূল অভিযুক্ত যেটা সেই অনুপ মাঝি ওরফে লালা, সুপ্রিম কোর্টের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচের ভিত্তিতে তাকে কিন্তু অ্যারেস্ট এখনও করা যায়নি। তবে আসানসোল যে সিবিআই আদালত, সেই সিবিআই আদালতে তাকে কিন্তু আজকে দেখা গেল তিনি কিন্তু হাজির হলেন, আত্মসমর্পণ করলেন এবং তারপরেই দেখা যাচ্ছে আজকে ইতিমধ্যে হিয়ারিং হয়েছে লালার এই আত্মসমর্পণ এবং আগামীতেই যে চার্জশিট পেশ করার কথা রয়েছে, সেখানে সিবিআই তাকে আলাদা করে কিছু জিজ্ঞাসাবাদ করে কিনা সেই দিকটাতেও আমাদের নজর থাকবে। তোমায় আপাতত ধন্যবাদ ব্রজ। দক্ষিণ 24 পরগনার দিকে নজর দেব। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট, পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ। দেখুন দক্ষিণ 24 পরগনার ছবি। দক্ষিণ 24 পরগনায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, এটা বাসন্তীর ঘটনা। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, জলের দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এটা বাসন্তী থানার 6 নম্বর ভরতগড় গ্রামের ঘটনা। রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলা পুরুষরা। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই জলের সমস্যা কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন গ্রামবাসী? একদমই সুবিধা। তোমাকে জানাবো যে এই যে বাসন্তীর যে 6 নম্বর ভরতগড় গ্রাম, সেই গ্রামে
কিন্তু দীর্ঘদিন এবং গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘ 7 বছর এই জলের সমস্যা এবং স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে এলাকার জনপ্রতিনিধি তারা এই জলের সমস্যা সমাধান করছে না। তবে তোমাকে আমি দেখাবো, চিত্র দেখাবো, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখায় চিত্রটা গ্রামবাসীরা তারা এবং তারা এই যে সমস্ত জল নিয়ে যাওয়া যে পাত্র সেই সমস্ত নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গ্রামের কয়েকশো মহিলা তারা রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছে। তারা তাদের একটাই দাবি যে এলাকায় জল দিতে হবে এবং জল না দিলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ গ্রামের কয়েকশো রাস্তাঘাটের দেওয়াল এবং পঞ্চায়েত তরফ থেকে যে জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে এবং এলাকা যে প্রধান আমাদের অভিযোগ, আমাদের এখানে খাওয়ার কোনো জলের ব্যবস্থা নেই। আর বর্তমানে এই গরমের সময় পুকুরের জল টল সব শুকিয়ে গেছে। 3-4 বছর আগে কর্পোরেশনের পাইপ বসানো আছে, কোনো জল নেই। বাড়িতে বাড়িতে টিউবওয়েল পাইপ টাইম কলের পাইপ দেওয়া হয়েছে, তো জল দেওয়া হয়। পঞ্চায়েত প্রশাসন কি করছে? সবাইকে বলা হয়েছে, ওনারা এসে দেখে ওনারা এসে নিয়ে করেছে, বললেন যে হবে না কবে হবে জানি না। এটা 7-8 বছর ধরে সমস্যা ছিল জল, সেই কারণে টাইম কলের এখন আপনার দাবিটা কি? এখন দাবিটা কি? স্পষ্ট দাবি, পানীয় জল দিতে হবে, তবেই ভোট দেওয়া হবে। পানীয় জলের দাবিতে তুমুল বিক্ষোভ বাসন্তী থানার 6 নম্বর ভরতগড় গ্রামে। পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তী সময় ফিরছি তোমার কাছে রঞ্জিত। ধন্যবাদ। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মনোনয়ন পেশে সঙ্গী হওয়ার পর আজকে মতুয়াগড়ে, কার্যত মতুয়াগড়ে থাকবে অমিত শাহ। টিটব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। টিটব, আজকে অমিত শাহ আসছেন এবং তার আসার আগে মূলত কি পরিস্থিতি, কি ছবি সেখানকার, যদি একবার একটু আমাদেরকে জানাও। দেখো, একদম তাই। তোমাকে প্রথমে একটা হিন্ট দেই, তার কারণ কেন বলছি। তার কারণ বলছি এই কারণে, যেহেতু অমিত শাহ আসছেন এই মতুয়াগড়, অর্থাৎ যেখানে সিএ নিয়ে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে বলা ছিল যে সিএ লাগু হয়েছে। ঠিক তারপরে এই প্রথমবার অমিত শাহ আসছেন, অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার হয়ে নির্বাচনী প্রচারে। একটু আগে তুমি যেটা বলছিলে যে প্রধানমন্ত্রীর সঙ্গে সে মনোনয়নপত্র সেখানে থাকবেন অমিত শাহ, এবং সেখান থেকেই সোজা চলে আসবেন তিনি বঙ্গে। এবং বঙ্গে এসে তার যে দুটি জনসভা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে বনগাঁ রেল ময়দানে, অন্যটি রয়েছে উলুবেরিয়াতে। স্বাভাবিকভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তারা প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন অমিত শাহ এই অর্থাৎ যে শান্তনু ঠাকুরের হয়ে নির্বাচনী প্রচারে এসে তিনি কি বার্তা দেন। যেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরেকটি হিন্ট দেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু বনগাঁ এসেছিলেন। তিনি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের তিনি সভা করেছেন এবং এখান থেকে তিনি বারবার করে প্রশ্ন তুলেছিলেন যে অর্থাৎ যেই মতুয়াদের যেই বলা চলে আরেকজন ধর্মগুরু, অর্থাৎ যেই বড়মা, যে বড়মা প্রয়াত হয়েছেন, যে বড়মার যে দীর্ঘদিন ধরে যে অসুস্থ ছিলেন তার চিকিৎসার ভার সহ একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, তিনি করেছিলেন। তারপরে কিন্তু দেখা যায় যে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনিও কিন্তু পাল্টা তার উত্তর দিয়েছিলেন, অর্থাৎ যে তাহলে ঠাকুরবাড়ির যারা সদস্য রয়েছেন তারা কি করেছিলেন দীর্ঘদিন ধরে বড়মার জন্য। তাদের বড়মা, তাদের যে মতুয়া ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বড়মার জন্য যা যা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণটাই মিথ্যে কথা বলছেন এবং তিনি শুধুমাত্র ভোট রাজনীতির জন্যই মিথ্যে বলছেন, এমনটা কিন্তু সুর চড়িয়েছিলেন শান্তনু ঠাকুর। অন্যদিকে আজকে অমিত শাহ আসছে এবং অমিত শাহ আসার পরে এখন দেখার যে অমিত শাহ আবার নতুন করে তিনি আবার এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য তিনি এই ময়দানে দাঁড়িয়ে কি বার্তা দেন। অন্যদিকে তুমি অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে সিএ যখন লাগু হয়েছে তারপরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আনন্দ উন্মাদনা স্বাভাবিকভাবে, শুধুমাত্র যে এই বঙ্গে তা নয় গোটা দেশের। তুমি জানো কম বেশি প্রায় 10 থেকে 12 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ভারতবর্ষে। সেখানে দাঁড়িয়ে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল সেখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে তারা কিন্তু বারবার করে তাদের যে নিঃশর্ত নাগরিকত্ব সেই বিষয়টা তারা বারবার দাবি করেছিলেন। সেখানে দাঁড়িয়ে সেই তাদের কথাতেই শিলমোহর দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেখানে দাঁড়িয়ে আজকে এই যে বনগাঁ রেল ময়দান যেই মাঠে আসছেন, এখানে একের পর এক কিছু সময় বাদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন শান্তনু ঠাকুরের হয়ে। অর্থাৎ আরেকটা হিন্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাগু হওয়ার পর ভোটের আগে তিনি যখন এখানে এসে উপস্থিত হচ্ছেন তখন তার এবার কি বার্তা থাকে সেই দিকেও নজর থাকবে। তোমায় ধন্যবাদ টিটপ। আপনাদেরকে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে মনোনয়ন জমা দেবেন এবং তার আগের মুহূর্তের একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে মনোনয়ন জমা দেবেন তার জন্য আগে তিনি মদন মোহন মালব্যর মূর্তিতে তার মাল্যদানের কথা এবং মোট 11টি জোনে ভাগ করা হয়েছে তার মনোনয়নের যাত্রাকে। সেখানে তাকে বারবার সম্মানিত করা হবে, সংবর্ধনা দেওয়া হবে, এরকমও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ছবি আমরা একের পর এক দেখব।